বর্তমানে সারপ্লাস ট্রান্সফারের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক লেভেলের শিক্ষকদের বদলি করা হচ্ছে অন্য স্কুলে। তার ফলে সবচেয়ে বেশি সাফার করছে হাই স্কুলের এইচএস সেকশনের স্টুডেন্টরা। কারণ নবম দশমের শিক্ষকরা ওই একাদশ দ্বাদশের ক্লাস করতেন, কিন্তু এই ট্রান্সফারের ফলে সেই ক্লাসও তারা নিতে পারছেন না। এর ফলে কমিশনার অফ স্কুল এডুকেশনকে একটি চিঠি পাঠালো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সারপ্লাস ও রেশনালাইজেশন প্রক্রিয়া কার্যকরী করতে জুনিয়র হাই স্কুলের কর্মরত ইচ্ছুক অনার্স পিজি পোস্টের টিচারদের উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার আবেদন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে শিক্ষার স্বার্থে ও এনইপি 2020 কার্যকরী করতে অবিলম্বে জুনিয়র হাই স্কুল ও আপার প্রাইমারি স্কুলগুলি নর্মাল সেকশনে কর্মরত অনার্স পিজি পোস্টের টিচারদের নিজ জেলায় বাড়ির কাছাকাছি হাই স্কুলের উচ্চ মাধ্যমিক সেকশনের টিচার হিসাবে নথিভুক্ত করা হোক ও উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনের মানোন্নয়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে সারপ্লাস ট্রান্সফার ও রেশনালাইজেশন প্রক্রিয়ায় রাজ্যের সমস্ত জেলায় যে সকল আপার প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি পোস্টের টিচার দীর্ঘদিন ধরে কর্মরত, তাদের মধ্যে ইচ্ছুক টিচারদেরকে নিজের জেলায় ও নিজের ব্লকে বা পাশাপাশি ব্লকের হাই স্কুলে বদলির নীতি প্রণয়ন করে অতি দ্রুত কার্যকরী করতে হবে। 3 নম্বর, বর্তমানে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে 25/2/2026 তারিখে প্রকাশিত নোটিফিকেশান, যার মেমো নম্বর এত অনুযায়ী ROA ও সেকশনের নিয়মের চালু হওয়ায় জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি টিচারদের আপার প্রাইমারি স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে আনার প্রক্রিয়া শুরু করা হোক। এই সকল টিচারদের কোনোভাবেই আর আপার প্রাইমারি হিসাবে দেখানো যাবে না। 4 নম্বর বলা হচ্ছে জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি পোস্টের টিচারদেরকে নিজ জেলায় হাই স্কুলে এইচএস সেকশনে বদলি করে সেই স্থানে নবনিযুক্ত আপার প্রাইমারি টিচারদেরকে জেলা ও বাসস্থান বিবেচনা করে নিযুক্ত করা হোক। বহু সংখ্যক জুনিয়র ও হাই স্কুলের অনার্স পিজি টিচাররা দীর্ঘ 15-20 বছর ধরে দূরবর্তী জেলায় ও স্থানে চাকরিরত আছে। সেই সমস্ত টিচারদের তথ্য সংগ্রহ করে শিক্ষার মানোন্নয়নে উচ্চ মাধ্যমিক সেকশনের প্রয়োজনীয় সাবজেক্টগুলির ভ্যাকেন্ট পোস্টগুলি সংশ্লিষ্ট টিচারদের কাছাকাছি স্কুলগুলিতে যোগদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, উচ্চ মাধ্যমিক বিভাগের বাংলা, ইংরেজি, গণিত, সায়েন্স, ভূগোল, ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের অনার্স পিজি টিচারদের পূর্বে স্কুল শিক্ষা দপ্তরের ভ্রান্ত নীতির কারণে জুনিয়র হাই স্কুলে নিয়োগ করা হয়েছিল। এছাড়াও বহু উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক বিভাগের সাবজেক্টগুলিতে স্থায়ী শিক্ষকের অভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সমূহ ক্ষতি হচ্ছে। এই সকল টিচারদেরকে অবিলম্বে উচ্চ মাধ্যমিক সেকশনে পাঠদানের সুযোগ করে দেওয়ার বিশেষ প্রয়োজন। 7 নম্বর বলা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য অনার্স পিজি টিচারদের জুনিয়র হাই স্কুলে রাখা নিষ্প্রয়োজন। দীর্ঘদিন ধরে জুনিয়র হাই স্কুলে অনার্স পিজি পোস্টে টিচারদের চাকরি করার ফলে বর্তমানে রাজ্য সরকারের আর্থিক ও মেধার অপচয় হচ্ছে। তাদেরকে এইচএস সেকশনে যোগদান করানো হলে তাদের যোগ্যতা, মান ও বেতন কাঠামো সঠিক ব্যবহার হবে। এই সকল জুনিয়র হাই স্কুলের বা আপার প্রাইমারি স্কুলের টিচারদের জব স্যাটিসফ্যাকশনও নেই। 8 নম্বর, ইউডাইসতে তথ্য নথিভুক্তির ক্ষেত্রে জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি পোস্টের টিচারদের জন্য পিজিটি অপশন যুক্ত করতে হবে। জিরো এনরোলমেন্টস যুক্ত জুনিয়র হাই স্কুলের টিচারদের নিজের জেলায় ও বাড়ির কাছাকাছি হাই স্কুলে বদলির জন্য অপশন দেওয়া হোক। এই বিষয়গুলো অতি সহানুভূতির সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা সহ দেখার কথা বলা হয়েছে। এই দেখুন, প্রেসিডেন্ট মনোজ কুমার মণ্ডল এবং সেক্রেটারি চন্দন গড়াই তারা এই চিঠি দিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে। ধন্যবাদ।